নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে চিকেন আছে 800-র ওপরে, এখানে মাশরুম আছে, মাশরুম চিকেন করে দেখাবো। এখানে মাশরুম নিয়েছি, চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আর এখানে দেখো একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এই যে এখন আমি ম্যারিনেশন করবো চিকেনটা, পরে লাগলে দেওয়া যাবে। হলুদ দিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, অনেকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, লেবুর রস দিয়ে নিলাম, সরষের তেল দিয়ে এখন মেখে নেব, আর কিছু দেবো না। অন্তত 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। তোমাদের কাছে যদি আরও সময় থাকে তোমরা তার বেশিক্ষণ করতে পারো, তাহলে চিকেনটা একদম সফট হয়ে যাবে। এটা এখন ঢাকা চাপা দেখে দেবো, আর মশলাগুলো পেস্ট করে আমি তোমাদের কাছে ফিরবো, সঙ্গে থেকো। তেলটা গরম করে নিয়েছি, এখানে দেখো গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব এগুলো আমি এখন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা করে নেব, যখন একটা হালকা সুগন্ধ হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। লাইক দিয়ে বন্ধুরা আমার ভিডিওটা দেখা তোমরা শুরু করো। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর একটু যদি আমার রান্নাগুলো ভালো লাগে বন্ধুরা তাহলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, যাতে আমার রান্নাগুলো ছড়িয়ে যায়। তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা। আর তোমরা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট আমার ভিডিওটাকে ভিডিও করতে আমার ভালো লাগে, তাহলে আমার মোটিভেশন পাই। একটু লাল লাল করে ভেজে নেবো। আমি 1 চামচ চিনি দিয়ে নিলাম তেলের মধ্যে। তোমরা একদম তেলের মধ্যে শুরুতেই দিয়ে দেবে, কালারটা খুব সুন্দর আছে। একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব, একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজ একটু কষে নেবো যতক্ষণ না পেঁয়াজটা কাঁচা গন্ধটা দূর হয়। রসুন, কাঁচা পাকা শুকনো লঙ্কা আর এগুলো বাটা আছে, এগুলো এখন আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি আলাদা করে বেটে নিয়ে আর দুটো টমেটো বেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি আলাদা করে বেটে দিয়েছি আগেই। এখন বন্ধুরা আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। দেখো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এটা হচ্ছে কাশ্মীরি মির্চি, কালারটা সুন্দর হবে বন্ধুরা। এর মধ্যে বন্ধুরা একটু জল দিয়ে মশলাটাকে আমি গুলে নেব। গুলে নিলাম। আমি নুন হলুদ ম্যারিনেশনের সময় মাংস দিয়েছিলাম চিকেনে, ওটা পরে আমি ভুজে দেবো। ভালো করে এখন আমি কষে নেব।
বন্ধুরা দেখো কি সুন্দর কালার এসছে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা যে চিকেনটা, গোলমরিচ, লেবু রস, নুন হলুদ দিয়ে, সরষের তেল দিয়ে, সেটা এখন আমি দিয়ে দেবো। আজকে জল ছাড়া পুরো চিকেনটা আমি করব, একটুও জল দেব না। চিকেন থেকে যে জলটা বেরোবে ওটাতেই আমার চিকেন সব সেদ্ধ হয়ে যাবে। মাশরুমটা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটাও দিয়ে দেবো আপনি। আমি নুন দিয়েছিলাম ম্যারিনেটের সময়, তবু একটু নুন আমি দিয়ে দিচ্ছি, একটু লাগবে। একটু হলুদও আমি দিয়ে দিলাম। এখন আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা, 10-15 মিনিট বাদে আমি ফিরবো। হয়ে গেছে বন্ধুরা, সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখো কালারটা শুধু দেখো বন্ধুরা কি সুন্দর এসেছে। একটু আমি ঘি দিয়ে দেবো, টেস্টটা আরো অনেক বেড়ে যাবে। হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। এমনি করে চলে জীবনে মরণে যাওয়া আসা, তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। বন্ধুরা, এতক্ষণ তোমরা আমার সকলে ভিডিওটা দেখলে, এই জন্য আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। এটা অফ করে দিলাম, বন্ধ করে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা।